হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। অর্পিন আরা ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে বুধবার। তো আমার ছেলে আজকে দেখো বিছানা তুলছে। আমার আর আজকে খুশি কোনো শেষ নেই আর কি। আজকে যে আমার এত খুশি। অ্যাকচুয়ালি আমি ডেলি যখন বিছানা তুলি, তোমরা তো দেখেইছো, ও আমার সাথে থাকে। ও অনেকটা শিখেছে কিভাবে কি করতে হয়। তো আমিও একটু শেখাতে চাই। ছেলে বলে যে ঘরের কোনো কাজ করবে না এরকম কোনো না। আমিও শেখাতে চাই যে ও বিছনা তুলুক, বিছনাটা ঝাড়ুক, জলের বোতলগুলো ভরুক, নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে রাখুক। আমিও চাই। ইভেন আমি ওকে এটা শেখাবো এবং শেখানো স্টার্ট করে দিয়েছি ছোটোর থেকে, যে এইটা তোমার জিনিস। এবং ও যখন টয়লেট করে, ওর প্যান্টটা আমি ছাড়িয়ে দিয়ে বলি, যাও খাটের তলায় যে গামলাটা রাখি একটা, আমি খাটের তলায় আমি একটা গামলা রাখি যেখানে ওর হচ্ছে ইউজ করা জামা কাপড় থাকে, যেটা আমি পরের দিনকে ধোবো বলে। ওকে আমি সেটা বলে দিই, যাও টয়লেটের প্যান্টটা তুমি খাটের তলায় গামলায় রাখো আর তোমার র্যাক থেকে তুমি একটা প্যান্ট নিয়ে আসো। তো আমি ডেলি সবসময় পরার যে প্যান্টগুলো সেগুলো আমি সামনেই রাখি, যাতে ও একবারেই যেন নিয়ে আসতে পারে। ও সেটাই করে, ও হচ্ছে সেটাই করে। তো ওকে আমি বিছনা তোলাটাও শিখিয়ে দিয়েছি। মানে বালিশগুলো আর কি গুছিয়ে গুছিয়ে রাখা। তো আমি রান্নাঘরে তখন ওর খাবার করছিলাম আর ও হচ্ছে বালিশগুলো গোছাচ্ছিল। আমি আবার চুপি চুপি দেখলাম যে কি করছে। তো ও হচ্ছে চুপচাপ থাকলেই আমার ভয় লাগে যে ও কী দুষ্টুমি করছে। তো সেই কারণেই আমি উঁকি মেরে দেখি, না ছেলে তো দুষ্টুমি করছে না, ছেলে বেশ ভালো কাজই করছে, আমার বিছনা তুলছে। ও না পারলেও চেষ্টা তো করেছে, এটাই অনেক। 2 বছর বাচ্চা এটাই চেষ্টা করছে, এটাই অনেক। আর হচ্ছে ভীষণ গোছানো গুছিয়ে রাখতে জিনিস পছন্দ করে আমার মতনই। তো আমি ওকে এটাই শেখাবো। এটার কোনো গাফিলতি আমি যাতে না হয় সেই চেষ্টাটাই করব, যাতে পরে ভবিষ্যতে যাতে এমনটা না হয় যে কারুর কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, নিজের কাজটা নিজে করে নিতে পারবে। তো একটা ছেলে বলে যে ঘরের কাজ করবে না, আমরা একটা মেয়ে বলেই সবসময় খেটে যাব এমনটা নয়। ছেলেদেরও ঘরে অনেক কাজ থাকে, কাজ করলেই কাজ থাকে, না করলে না। ঠিক আছে, চলো অনেক তো কথা বলে ফেললাম। তো এই যে খাবার করে নিয়ে চলে এসেছি, ডেলিকার রুটিন। আমি ওকে খাওয়াতে খাওয়াতে একটু পড়িয়ে নিচ্ছি। না, আজকে আর বই নিয়ে বসাইনি, আজকে এমনি মুখে মুখেই পড়াচ্ছিলাম। তো আমাকে কীরকম দেখতে লাগছে দেখো, অ্যাকচুয়ালি আমি মাথায় তেল দিয়েছি। আমি আজকে শ্যাম্পু করবো, ওই জন্য মাথায় তেল দিয়ে ওকে খাওয়াতে বসেছি। হরলিক্স বিস্কুট খাওয়াতে খাওয়াতে ওকে একটুখানি পরিয়ে নেব। দেন তারপরে আমার আজকে অনেক কাজ। তারপরে ঘরেও ইলেকট্রিকের কাজ করতে আসবে, বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। যেহেতু আমি যখনই শ্যাম্পু করি আমি বেডশিটটা চেঞ্জ করে দিই। শুধু বেডশিট নয়, পিলো কভারগুলোও আমি চেঞ্জ করে দিই। তো সেটাই হচ্ছে আজকের আমার কাজ, আর খুব বিরক্তিকর কাজ। এটাই আমি করে নেব। তো চলো তাড়াতাড়ি কাজটা করে নিই। কী খাবি তুই এখন? মুড়ি খাবো। কীভাবে খাবি মুড়ি? বাটি করে মুড়ি কীভাবে খাবি? মায়ের কাছে মুড়িটা চা, একটু মুড়ি দাও, বাটি করে খাবো বল। মুড়ি দাও, বাটি করে দাও, খাবো। তুমি মুড়ি খাবে? দাও একটা মুড়ি খাবে? দুটো দাও। দুটো মুড়ি খাবে? খাবো, দাও। ঠিক আছে। আজকে আর ভাত খাবে না তো? শুধু মুড়ি খেয়ে থাকবে? হ্যাঁ, কি খাবে? শুধু মুড়ি খাবে না ভাতও খাবে? ভাতও খাবো না, দুটো মুড়ি খাবো। দুটো মুড়ি খেয়ে সারাদিন হয়ে যাবে তো? খাবো। ঠিক আছে। দাও একটু। কি দেবো? মুড়ি দাও, মুড়ি দাও। কে খাবে মুড়ি? আমি খাবো, বাটি করে একটা দাও বাবাকে। দাও, কিনে দাও একটা। কি কিনে দেবো? বিস্কুট না মুড়ি, কি কিনে দেবো? মুড়ি একটা। আচ্ছা ঠিক আছে। আম্মা এটা কি? কলা। কি বলে কলাকে? বেদানা। কলা। ব্যানানা। আর কলার রং কি? এটা কি কালারের কলা এটা বলো? ইয়েলো। হ্যাঁ, ইয়েলো মানে ভেরি গুড। নাও খেয়ে নাও। তুমি একা একা খেতে পারো? খাচ্ছি। আচ্ছা, এখনো খাচ্ছ? ভালো টেস্টি, দারুণ টেস্টি। আচ্ছা খাও। মোমো খাবে তুমি? আচ্ছা, তোমাকে মোমো এনে দেবো। ঠিক আছে, কোথা থেকে মোমো এনে দেবো তোমাকে? কার দোকান থেকে এনে দেবো মোমো? 50 টাকা।
টাকা 50 টাকার মোমো? আচ্ছা, কার দোকান থেকে? ভুটান কাকাইয়ের দোকান থেকে? না বুটান কাকার বুট নেব ভুটান কাকাইয়ের দোকান থেকে মোমো নেবে? নেব না আমি তাই বুট পরবো বুট ও, ভুটান কাকাইয়ের দোকান থেকে তুমি ভূত পড়বে? পরবো আচ্ছা ঠিক আছে, ভুটান কাকাইয়ের দোকান থেকে তোমাকে ভূত কিনে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে দুপুরবেলা আমি বাচ্চা দুটোকে খেতে দিয়ে দিয়েছিলাম মিষ্টি আলু। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমার ছুটি, তাই জন্য ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি। আজকে আমরা এখানেই শোবো কুলারটা চালিয়ে। তো এসে দেখলাম ওদেরও খিদে পেয়ে গেছে, ওই জন্য দুটো মিষ্টি আলু কেটে ওদেরকে দিয়ে দিলাম। তো চলো এবার ছেলেকে হচ্ছে ঘুম পাড়াবো, জামা টামা ছাড়াই, এগুলো খাওয়া জামা তো, জামা কাপড় ছাড়িয়ে নিই, তারপরে ওকে আর কি ঘুম পাড়াবো, আমিও একটু শোবো। সারাদিন ভালো গেল, ছেলেটা দেখো এখন পড়ে গিয়ে কতটা হাত পা কেটে গেছে। ভাল লাগে বলো তো? সারাদিন আসছে আসছে আমার কাছে, আসো, এই যে। তো এখানেও খুব কান্নাকাটি করছিল, পড়ে গিয়ে পাটা কেটে গেছে, আবার অনেকটাই কেটে গেছে, রক্তও বেরিয়েছে, দেখছো দুটো চোখ বেয়ে জল পড়ছে, খুব কষ্ট পেয়েছে বাচ্চাটা। ও কিন্তু দৌড়াচ্ছিল না, ও হেঁটে হেঁটেই আসছিল, ওর পায়ের উপর পাটা জড়িয়ে গিয়ে আর পড়ে গেছে, খুব জোরে ব্যথা পেয়েছে, দেখো কি অবস্থা হয়েছে, পুরো একদম কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, আর পাটাও তো গেছে আর হাতটাও গেছে অনেকটা, দেখো কেমন করে কাঁদছে, ভীষণ মায়া লাগছিল, এমন করে কাঁদছিল। একটু ব্যায়াম করো মা, তোমার হাতে লেগেছে না, একটু ব্যায়াম করো তো। ওরে বাবা রে, কিরম করে ব্যায়াম করে? মালা ব্যায়াম করে কে কে ব্যায়াম করে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মুছে দিচ্ছি, তুই হাত সরা। না একটু ব্যায়াম করে দেখি তো, ব্যায়াম করো, একটু ব্যায়াম করো। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। তো ভিডিওটা আমি এখন এডিটিং করতে বসেছিলাম, তো দেখলাম তোমার এন্ড করা হয়নি, তাই জন্য আমি এন্ড করতে আসলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও চাইলে সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।